হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নতুন একটি রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমরা বানাতে চলেছি পটলের দোরমা। এর জন্য দেখতেই পাচ্ছ আমি 6টা পটল নিয়েছি। পটলের ভেতরটা আমি ঠিক কেমনভাবে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পটলের ভেতরের বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ পটলের ভেতরটা সম্পূর্ণ ফাঁকা। আর আর পটলের ওপর থেকে আর একটু কেটে নিয়েছি, এটা ঢাকনা হিসেবে কাজ করবে। এইটার মাঝখানটাও একটু ফেলে নিয়েছি যাতে এটা তাড়াতাড়ি লাগানো যায়। আর পটলের যে আমি বিচির কথাটা বলেছিলাম, পটলের বিচিটা আমি বেটে নিয়েছি। এটা পুর বানানোর জন্য আমরা দেব। তো বন্ধুরা, পটলের দোরমার রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা পুর বানিয়ে নেব। এর জন্য আমি কড়াতে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা একসাথে। এখন আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। তবে আপনারা আপনাদের পুর অনুযায়ী দেবেন। যেহেতু আমি এখানে 6টা পটল নিয়েছি, তাই আমার এখানে একটা ডিমই যথেষ্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে আমি মাখিয়ে নিয়েছি। এখন আলুটার সাথে ভালোভাবে মশলা মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পটলের বীজ বেটে রাখা। পটলের দোরমায় কিন্তু কোনো কিছুই ফেলা যায় না। এখানে আমরা বীজটাও বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে শুধু ডিম আর আলু দিয়ে পুর বানিয়ে নিতে পারেন। পুরটা
পুরটা প্রায় আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো। তো তৈরি হয়ে গেছে আমার পুর। এবার আমি এটিকে নামিয়ে নিচ্ছি। তো পুরটাকে আমি নামিয়ে নিলাম। এখন এটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা একটা চামচের সাহায্যে এটা পটলের ভেতরে দিব। এখন আমরা এই ঢাকনাটি দিয়ে ঢেকে দিলাম। আর এখন দুটো টুথপিকের সাহায্যে এটিকে ভালোভাবে আটকে নেব। তো তৈরি হয়ে গেছে পটলের ভেতরে পুর দেওয়া। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি একইভাবে বাকিগুলো করে নিচ্ছি। আমি এখানে সবগুলো পটলের ভিতরে পুর ভরে নিয়েছি। আমি প্রথমে 6টা বানানোর কথা বলেছিলাম, কিন্তু আমার এখানে পুর বেশি হওয়ায় আরেকটা পটল নিয়ে নিয়েছি। তো এখন এই পটলগুলোকে পটলগুলো ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন আমি পটলগুলোকে হালকা ভেজে নেব। এখন এই ভাজা তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এই পটলগুলোকে দিয়ে দিচ্ছি।
তো এখন আমি পটলগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু সাবধানে উল্টিয়ে নেবেন, কারণ এক্ষেত্রে কিন্তু পটলটা খুলে যেতে পারে। দেখতে পারি না বলবো। তো আমি সবগুলো পটল উল্টিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার এখনো পটল খুলে যায়নি, কারণ আমি অনেক আস্তে আস্তে এটিকে উল্টিয়ে দিয়েছি। আপনারাও বাসায় এভাবেই আস্তে আস্তে উল্টিয়ে দেবেন। পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমরা এই পটল ভাজার তেলেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এখন আমরা এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর বেটে রাখা পাকা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার থেকে আমার তেল ছেড়ে এসেছে। এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি শুধু টেস্টের জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ফিরে কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা সরিয়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল।
এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু ঝোলের টেস্টটা অনেক ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এখন আমি পটলগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। ঝোলটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি রাঁধুনি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। তো হয়ে গেছে আমার পটলের দোরমা। এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পটলের দোরমা তৈরি হয়ে গেছে। আশা করছি এই ভিডিওটা তোমার খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এটি ট্রাই করবে। গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বিদায়।